নমস্কার বন্ধুরা, আজ আমরা বেরিয়ে পড়েছি শাঁখারীপোতা ও নয়াবাদ চড়িয়ালখাল পাড়ে অবস্থিত শ্রী শ্রী বাবা ছোটকাচারী ও মা কালীর মন্দিরে দর্শনের জন্যে। বহু পুরনো এই মন্দির ও জাগ্রত। আজ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, তার উদযাপন চলছে। আমরা রাস্তায় একজনকে ডিরেকশন জিজ্ঞেস করলাম যে সঠিক দিকে যাচ্ছে কি না। এখান থেকে পিসটা হয়, ধান হয়, তারপরে ওটাকে সেদ্ধ করে আমরা চাল খাই, বুঝেছিস? তারপরে তুই ভাত মাখিস। শুরু হয় এরম ভাবে এদের। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে যাচ্ছি ছোট কাচারি। আমরা মহেশতলার খানবেরিয়া হয়ে যাচ্ছি। খানবেরিয়া হয়ে আর 5 মিনিট দেখা হবে। ঠাকুরপুকুর এখান থেকে মাত্র 5 কিলোমিটার। ভাবাই যায় না কলকাতার এত কাছে এরম একটি সুন্দর মন্দির অবস্থান করছে। এখানে আসতে গেলে ঠাকুরপুকুর বাজার থেকে বাঁকড়াহাট রোড ধরে হাঁসপুকুর আসতে হবে এবং তারপরে খালপোল স্টপ। খালপোল স্টপ থেকে রিক্সা বা অটো রিজার্ভ করে এখানে আসা যায়। মনে রাখতে হবে ডাইরেক্ট কোনো পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু নেই। এখানে আসতে গেলে গাড়ি রিজার্ভ করে বা নিজস্ব গাড়ি করে আসা যাবে। পৌঁছে গেছি ছোট কাচারি। আজকে আমরা চলে এসেছি মহেশতলার ভেতর দিয়ে খানবেরিয়া হয়ে ছোট কাচারি। অনেক দিন ধরেই আসার ইচ্ছা ছিল, কিন্তু হয়ে উঠছিল না। তা আজকে শিব ঠাকুর টানলেন বলেই আমরা আসতে পারলাম। চলে গেছে ঠাকুরপুকুর, আর আমরা এসছি অপোজিটে খানবেরিয়া হয়। সেকেন্ড যে উপায় আছে যেটা দিয়ে আসা যাবে এখানে, তা হলো সরসুনা সোনামুখী হয়ে কালীতলা মোড়, বাদিক দিয়ে একদম সোজা খানবেরিয়া হয়ে শাঁখারীপোতা ও নয়াবাদ চড়িয়ালখাল পার। মন্দিরটি শাঁখারীপোতা, নয়াবাদ ও খানবেরিয়া গ্রামের সংযোগস্থলে অবস্থিত।
শোনা যায় শিবরামপুর নিবাসী শ্রী কাশী হালদার নামে একজন ব্যক্তি অসুস্থ হয়ে ভুগছিলেন। খুবই মন খারাপ নিয়ে এখানে এসে তিনি বসবাস করছিলেন। মৃতপ্রায় অবস্থা থেকে জীবনদান পান তিনি এখানেই। সুস্থ হবার পর মন্দিরটি প্রতিষ্ঠা করেন। ভগবান শিব ঠাকুর এখানে বাবাজি নামে পরিচিত। মন্দির খোলা হয় সকাল 8টায় এবং বিকেল 4টের সময়। এখানে খুব ভিড় হয় চৈত্র মাসে নীল পুজোর সময়, যা এখানে খুবই বড় করে হয়। জায়গাটা সত্যি দেখার মতো। অত প্রচার হয়নি হয়তো। এখানে এলে মনটা হঠাৎ কিরম যেন শান্ত হয়ে যায়। এখানে না এলে বোঝাই যাবে না কলকাতার এত কাছে রয়েছে এমন একটি জায়গা। আপনারা আসুন, আসলে খুবই ভালো লাগবে। 200 বছরের পুরনো মন্দির। মন্দির প্রতিষ্ঠার পুজো হয় 11ই চৈত্র। বড় পুজো হয় শ্রাবণ মাসে সোমবারগুলোয়। চৈত্র মাসে 11 তারিখ তো প্রতিষ্ঠা পুজো হয়। শিবরাত্রির দিন, নীলষষ্ঠীর দিনও খুব বড় করে পুজো হয়। তখন এখানে খুব ভিড় হয়, মেলা বসে, অনেক দোকানও বসে। মন্দিরে যোগাযোগ এবং দানের জন্যে মোবাইল নাম্বার দিয়ে দিলাম।
এই অশ্বত্থ গাছ ও উল্টো দিকের বট গাছ ঘিরেই কিন্তু প্রথম মন্দিরের শুভ সূচনা হয়। একটু আগে যে নতুন মন্দির দেখালাম সেটি হয়েছে 4 থেকে 5 বছর আগে। এই যে এই রাস্তা দিয়ে আমরা এলাম, পাশেই মন্দির, খুব সুন্দর। এই দিক দিয়ে গেলে ঢোকার যে মেন রাস্তা এটা পাওয়া যাবে। হাই, আমি অমিত। হাই, আমি রিতমা। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিওগুলো এই চ্যানেলে আপলোড করছি। আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এবং পাশের বেল আইকনটা যদি ক্লিক করে দেন তাহলে যখনই আমি একটা এই চ্যানেলে ভিডিও দেব তাহলে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এইটা হচ্ছে উল্টো দিকের বট গাছ, এর নিচে বিভিন্ন পুজো হওয়া মূর্তি মানুষজন রেখে গেছেন। বাবা কিরম ডোবা! কি হলো টাকা? ভয় পাচ্ছি। আগের নতুন বড় মন্দিরটি যখন তৈরি হচ্ছিল তখন ঠাকুরের বিগ্রহ এখানে রেখে পুজো করা হতো।
অনেক পুরনো মন্দির। মন্দির কবে প্রতিষ্ঠা হয়েছিল সঠিকভাবে কেউ বলতে পারে না। এক সময় স্থানে খুবই জঙ্গল ছিল, লোকবসতির অভাব ছিল। এখন রাস্তাঘাট হচ্ছে, যোগাযোগ ব্যবস্থার যথেষ্ট উন্নতি হচ্ছে। আপনারা এখানে আসুন, 5 মিনিটের জন্য হলেও মনের শান্তি খুঁজে পাবেন, কথা দিচ্ছি। ধন্যবাদ।